হ্যালো স্টুডেন্টস, আজকে আমি প্রফিট অ্যান্ড লসের দ্বিতীয় পার্ট নিয়ে এখানে অঙ্ক করব। এই অঙ্কগুলো বেসিক্যালি কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, মিসলেনিয়াস যে পরীক্ষা আসছে, ক্লার্কশিপ যে পরীক্ষাগুলো আসছে আগামীতে হতে চলেছে, যার ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে, তার উপর বেস করে রাখা হয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখে রাখো, যে কোনো পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাহলে আমরা শুরু করি অঙ্কগুলো। দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে। ফার্স্ট অঙ্ক বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% লাভ। ঠিক আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 20% লাভ দেওয়া রয়েছে। বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো, ক্রয় মূল্যের উপরে বলেছে 20% লাভ, তাহলে এখানটায় আমি প্রথমে সিপি বের করি। সিপি ধরে নিচ্ছি কত, 100 টাকা। এর প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট কত দেওয়া রয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া রয়েছে 20%। তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হয়ে গেলে 120 টাকা, তাই না? তাহলে এবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত চেয়েছে, সিপি অনুপাত এসপি। ক্রয় মূল্য কত আমাদের, ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 120। কাটো, 0 0 কেটে দাও। 5 দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, আর 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 6, তাহলে হয়ে গেল 5:6। এটা আমাদের প্রথম অঙ্ক। এই সেশনটাও আমি একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা একটু সিরিয়াস অঙ্কর দিকে যাব। ঠিক আছে, 5:6। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারের যাদের বেসিকটা জানা নেই, যে সিপি কী জিনিস, এসপি কী জিনিস, বা পার্সেন্টেজ অফ প্রফিট কীভাবে আসছে, বিক্রয় মূল্য কী করে বের করতে হচ্ছে, ধার্য মূল্য কী, এই জিনিসগুলো যাদের জানা নেই তারা হচ্ছে আমার প্রথম ভিডিওটা দেখে নেবে। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রথম ভিডিওতে আমি প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের পুরো ডিটেলসটাই বলেছি, যে কী করে করতে হয়। ঠিক আছে, পুরো বেসিক যেটা রয়েছে, পুরো বেসিক ধারণাটা ফার্স্ট ভিডিওতে দেওয়া রয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, আজকে আমি বেসিক্যালি সেই সমস্ত অঙ্কগুলোই করছি যেগুলো পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তোমাদের আগামী দিনে যে মিসলেনিয়াস রয়েছে, বা কেপি রয়েছে, বা ডাব্লিউইপি রয়েছে, বা হচ্ছে ক্লার্কশিপ রয়েছে, এই ধরনের পরীক্ষাগুলো আসার সম্ভাবনা খুবই বেশি অঙ্কগুলোতে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি। দেখো কী বলেছে। নেক্সট অঙ্ক বলেছে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 20% ছাড় দিয়েছে। আগেরটা ক্রয় মূল্য ছিল, এবার বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, তাই না? এক্ষেত্রে আমি বিক্রয় মূল্য ধরি কত, 100 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, লাভ হচ্ছে কত, পার্সেন্টেজ অফ প্রফিট রয়েছে 20 টাকা। দেখো, বিক্রি করছি 100 টাকায়, 100 টাকায় বিক্রি করলে আমার কত লাভ হচ্ছে, 20 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানটা আমার ক্রয় মূল্য কত হবে বলো তো, সিপি। সিপি কী হবে, সিপি হবে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, তাই না? এগুলো আমরা জানি। তাহলে 100 মাইনাস 20, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে, 80 টাকা। ঠিক আছে, এবার আমাকে কী বের করতে বলেছে, বের করতে বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য সিপি অনুপাত এসপি। সিপি আছে আমার 80 টাকা, আর সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা। কাটো, 20 দিয়ে কাটো, একে 20 দিয়ে করলে 4, 20 দিয়ে কাটলে 5, তাহলে 4:5 উত্তর। ঠিক আছে, 4:5 কোথায় রয়েছে, এই অপশান 3 নম্বর অপশানে রয়েছে, এখানে রয়েছে 4:5। ঠিক আছে, দেখো এখানে ভুলেও কিন্তু তোমরা 5:4 করে দিও না। ঠিক আছে, প্রথমে ক্রয় মূল্য বলেছে, তাহলে আমি প্রথমে ক্রয় মূল্য লিখেছি, তাহলে 4:5 উত্তর হবে। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে একটি খেলনা 69 টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছে, 78 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হচ্ছে। ঠিক আছে, একটি খেলনা 69 টাকায় বিক্রি করলে যে লাভ হচ্ছিল, 78 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হচ্ছিল। কীভাবে করবো, এখানে আমাদের কী দেওয়া রয়েছে, সেলিং প্রাইস রয়েছে, এসপি দেওয়া রয়েছে। এসপি কত রয়েছে, 69। প্রথম ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি প্রফিট হচ্ছে কত, আমি ধরে নিচ্ছি পি আর প্রফিট হচ্ছে আমাদের এক্স টাকা, আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কস্ট প্রাইস কী করে বের করি, সেলিং প্রাইস মাইনাস প্রফিট, এভাবে কস্ট প্রাইস বের করি, তাই না? যখন বিক্রয় মূল্যটা থেকে আমি লাভটা বের করে দেবো, তখন কি পাবো, কস্ট প্রাইস পাবো। ঠিক আছে, তোমরা যারা এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, যে কস্ট প্রাইস কখন বেরোচ্ছে বা সেলিং প্রাইস কীভাবে বেরোচ্ছে, তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, আচ্ছা, এবার অঙ্কতে আসি। দেখো কি বলেছে, প্রথম কন্ডিশনে 69 যখন ছিল, তখন এখান থেকে এক্স বাদ দিয়ে দিলাম। কেন, কারণ বলেছে যে লাভ হচ্ছিল, লাভটা বাদ দিয়ে দিলাম, সেলিং প্রাইস থেকে আমি কী করলাম, লাভটা বাদ দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, 78 টাকা থেকে
বিক্রি করলে কী লাভ হচ্ছিল, দ্বিগুণ লাভ হচ্ছিল। তাহলে এখানটা আসো 78 থেকে যদি আমি 2x দুটো লাভের বাদ দিয়ে দিই, দ্বিগুণ লাভটা বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো কী হবে, সমান হয়ে যাবে। কেন সমান হচ্ছে ভালো করে বোঝো। এইটা আমাদের কি দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে আমাদের সেলিং প্রাইস, এটা কি দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রফিট, তাই না? আর এটাও কি দেওয়া রয়েছে, এটাও দেওয়া রয়েছে আমাদের সেলিং প্রাইস, এটাও দেওয়া রয়েছে প্রফিট। তার মানে দু ক্ষেত্রেই আমরা কি বের করছি, কস্ট প্রাইস। এটাও আমাদের সিপি বেরিয়েছে, এটাও আমাদের সিপি বেরিয়েছে, দুটো সিপি সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কী আসবে দেখো, -2x এসে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স ইজিকালস টু এখানটায় আসবে হচ্ছে 9। এক্স এর ভ্যালু কত এসছে, 9। এবারে দেখো এক্স কী ছিল, প্রফিট ছিল। আমাদের কি চাইছে এখানটায়, উত্তর চেয়েছে ক্রয় মূল্য কত হবে। তাহলে ক্রয় মূল্য মানে কি, দেখো এখানে লিখেছিলাম আমি, ক্রয় মূল্য মানে কি লিখেছিলাম, সিপি এসপি মাইনাস পি। সেলিং প্রাইস কত ছিল 69 মাইনাস প্রফিট কত হচ্ছে 9, কত হচ্ছে 60 রুপিস, 60 টাকা। ঠিক আছে, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, 60 টাকা। কিংবা তোমরা এই জিনিসটাই যদি দেখো এই অপশানে বসাতাম আমরা, এই যে 78 মাইনাস 2x, ঠিক আছে, দেখো এখানে যদি করতাম 78 মাইনাস 2x মানে কত, 18, 9 দুগুণ 18, তাহলে কত হচ্ছে 60, একই অ্যান্সার আসতো। ঠিক আছে, তাহলে উত্তর কত হচ্ছে আমাদের, অপশান 2 60 উত্তর হচ্ছে। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, বলেছে 8টি কমলা লেবুর ক্রয় মূল্য, 8টি কমলা লেবুর ক্রয় মূল্য 8 সিপি, 10টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। 8টি কমলা লেবুর ক্রয় মূল্য কার সমান, 10টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। সমান চিহ্ন দিয়ে দিলাম। একে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 4, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 সিপি ইজিক্যালস টু 5 এসপি। তাহলে এখান থেকে সিপি বাই এসপি কত হবে, 5/4। ঠিক আছে, 5/4 হলো। এবার উত্তর কী চেয়েছে, লাভ বা ক্ষতির হার বের করতে বলেছে। সিপি মানে কস্ট প্রাইস, আমরা কিনছি কত 5 টাকা দিয়ে, বিক্রি করছি কত 4 টাকায়, তাই না? কিনছি 5 টাকায়, কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 5 টাকা, বিক্রি করছি কত 4 টাকায়। তাহলে আমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আমার লস হচ্ছে। কেন লস হচ্ছে, কারণ এখানটায় কস্ট প্রাইসটা বেশি কার থেকে, সেল প্রাইস থেকে, তাই না? এই ক্ষেত্রে আমাদের কি হয়, এক্ষেত্রে আমাদের লস হয়ে যায়। ঠিক আছে, তাহলে কত লস হচ্ছে, আমাদের 1 লস হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ক্ষতি হচ্ছে। এবার কি বলেছে, ক্ষতির হার কত, পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই না? আমরা আগের ভিডিওতে দেখেছি আমাদের লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ যখনই আমরা বের করতাম তখন কি করতাম, ক্রয় মূল্যের উপরে বের করতাম। তাহলে ক্ষতি কত হচ্ছে 1 টাকা, ক্রয় মূল্য কত 5 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করছি তাই ইন্টু 100। কাটো একে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 20। তাহলে কি হচ্ছে আমাদের 20% ক্ষতি। ঠিক আছে, তাহলে অপশান 1টা হচ্ছে সঠিক উত্তর, আমাদের 20% এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হলে লাভের শতকরা হার কত। ক্রয় মূল্যটা কি বলেছে, বিক্রয় মূল্যের 80%। আমরা এখানে বিক্রয় মূল্য লিখছি, সেলিং প্রাইস কত 100 টাকা, তাই না? তাহলে কস্ট প্রাইস কত হবে, কি লিখেছে কস্ট প্রাইস লিখেছে হচ্ছে বিক্রয় মূল্যের 80%। তাহলে কস্ট প্রাইস কত হবে 80, স্বাভাবিক। এবার কি বলছে, লাভের শতকরা হার কত, আমি ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, প্রফিট বের করতে পারবো না, একদম পারবো। তাহলে প্রফিট কত হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত আমার 100, কস্ট প্রাইস কত 80, প্রফিট কত হচ্ছে, প্রফিট হয়ে গেল 20। এবার লাভের যেহেতু শতকরা হার বের করতে বলেছে, পার্সেন্টেজ অফ প্রফিট কী করে বের করি, প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। প্রফিট কত এখানটায়, প্রফিট হচ্ছে আমাদের এখানটায় 20, ঠিক আছে। কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 80 ইন্টু 100। কাটো একে কাটো, কত দিয়ে কাটবো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে 4, আর 4 দিয়ে 100 কাটলে কত হচ্ছে 25। তাহলে উত্তর কত হচ্ছে 25%। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান ডি, 25% কী হচ্ছে, লাভ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি।
কি বলেছে অঙ্কটা দেখো ভালো করে পড়ো। একটি দ্রব্যের ওপর এক দোকানদার ধার্য মূল্যের ওপর সর্বাধিক 30% ছাড় দিতে পারেন। সর্বাধিক কত ছাড় দিতে পারেন? 30%, মানে ম্যাক্সিমাম উনি 30% ছাড় দিতে পারেন কিসের? ধার্য মূল্যের ওপর। যদি দ্রব্যটি ধার্য মূল্যেই বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার কত? দেখো এখানটায় আমি মার্ক প্রাইস লিখে দিচ্ছি, মার্ক প্রাইস, ঠিক আছে, মার্ক প্রাইস রয়েছে 100 টাকা। এবার কি বলেছে? দোকানদার সর্বাধিক কত? 30% ছাড় দিতে পারেন, তাই না? 30% ছাড় মানে কি? ওর কস্ট প্রাইস কত? ওর কস্ট প্রাইস হচ্ছে 70 টাকা, অবশ্যই হতে হবে। কেউ তো আর লসে বিক্রি করবে না, বলো? লসে কেন বিক্রি করবে? যদি 70 টাকায় আমি কিনি তাহলে মার্ক করে রেখেছি আমি 100 টাকা। 30% যদি ছাড় দিই আমি এখানে সর্বাধিক ম্যাক্সিমাম, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? আমাকে 70 টাকায় বিক্রি করতে হবে। এটাই হবে ওর কস্ট প্রাইস, ঠিক আছে? এই টাকাতেও কিনে রেখেছে, 70 টাকা মার্ক প্রাইস ঠিকই, কিন্তু এই টাকা দিয়েও কিনে রেখেছে। এর থেকে বেশি ছাড় দিলেও লস হয়ে যাবে। তার জন্য এখানে লেখা রয়েছে যে সর্বাধিক 30% ছাড় দিতে পারে, ঠিক আছে? অঙ্কটা এখানে বোঝার রয়েছে। এবার কি বলেছে? যদি ধার্য মূল্যেই বিক্রি করা হতো তাহলে লাভের শতকরা হার কত? এবার দেখো তাহলে এখানটা ওর প্রফিট কত হচ্ছিল? এখানটার প্রফিট কত হচ্ছিল? 30 টাকা। 30 টাকা ওর প্রফিট হচ্ছিল। এইবার কি বলেছে? বলেছে ধার্য মূল্যেই বিক্রি করবে, হ্যাঁ, তাহলে ওর লাভ কত হবে? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট আমরা কি করে বের করি? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, এটা আমাদের ফর্মুলা। তাহলে প্রফিট কত? প্রফিট 30, কস্ট প্রাইস কত? 70 ইন্টু 100। এই হলো আমাদের গল্প। এখানটা কাটো, 0 0 কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 300/7। ভাগ করো, 300কে ভাগ করলে 4 7 28, 20, 7 2 14, থাকলো কত এখানটায়? 6। আনুমানিক বলেছে, আনুমানিক যেহেতু বলেছে আমি এই 42% পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের উত্তর। এই 42টাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। কুড়িটি বলের ক্রয় মূল্য 18টি বলের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে? করো অঙ্কটা করো। তাহলে হচ্ছে 20টি কস্ট প্রাইস ইজ ইকালস টু 18টা সেলিং প্রাইস, ঠিক আছে? একে কাটো, ছোট করো। 2 দিয়ে কাটলে কত হচ্ছে এখানটায়? 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। তাহলে 10 সিপি ইজ ইকালস টু আমরা কি লিখতে পারি? 9 এসপি। তাহলে এখানে সিপি বাই এসপি করো, কত হচ্ছে? 9/10। এখান থেকে সহজেই আমরা বুঝতে পারছি, দেখো যদি কস্ট প্রাইস 9 হয় তাহলে সেলিং প্রাইস কত? 10। এখানে প্রফিট কত হচ্ছে আমাদের? এখানে প্রফিট কত হচ্ছে? দেখো প্রফিট, এখানে প্রফিট হয়ে যাচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, কত হচ্ছে? 1। উত্তর কী চেয়েছে? লাভের শতাংশ, পার্সেন্টেজ অফ প্রফিট। প্রতিবার আমরা যেভাবে করি পার্সেন্টেজ অফ প্রফিট সেম ওয়েতে করব। পার্সেন্টেজ অফ প্রফিট কী রয়েছে? পার্সেন্টেজ অফ প্রফিট রয়েছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, এটা আমরা জানি। তাহলে প্রফিট কত? প্রফিট 1, কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 9, আর এখানে ইন্টু 100 হয়েছে। তাহলে এটা কত আসবে? 100/9%। এই যে 1 নম্বর যেটা রয়েছে সেটাই আমাদের উত্তর, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। কি বলেছে নেক্সট অঙ্ক? বলেছে 50টি ফল বিক্রি করে একজন ফল বিক্রেতা 10টি ফলের বিক্রয় মূল্য লাভ করলো। 50টা ফল বিক্রি করেছে, তাই না? আমি ধরছি এক একটা ফল হচ্ছে 1 ইউনিট করে, ঠিক আছে? এক একটা ফল 1 ইউনিট করে, মানে 50টা ফল ধরে নাও 50 টাকায় বিক্রি করেছে। তাহলে সেলিং প্রাইস কত হবে? 50। এবার প্রফিট দেখো, প্রফিট কত করেছে? প্রফিট কত করেছে? 10টি ফলের বিক্রয় মূল্য প্রফিট করেছে, তাহলে প্রফিট হবে হচ্ছে 10, তাই না? এবার সেলিং প্রাইস জানি, প্রফিট জানি, তাহলে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। কস্ট প্রাইস কি হয়? সেলিং প্রাইস মাইনাস প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত ছিল এখানটায়? 50, প্রফিট ছিল 10, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 40। এবার দেখো উত্তর আমাদের কি চাইছে? উত্তর চাইছে হচ্ছে লাভের শতাংশ, তাই না? আবার পার্সেন্টেজ অফ প্রফিট কী আছে ফর্মুলা? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে এখানে প্রফিট কত হচ্ছিল আমাদের? প্রফিট হচ্ছিল 10, কস্ট প্রাইস কত? 40 ইন্টু 100। কাটো, 0 0 কেটে দাও। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে কত শতাংশ? 25%। 25 কোথায় রয়েছে? অপশান 2তে। তাহলে অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট অঙ্কতে এগিয়ে যাব।
দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্ক বলেছে একটি টিভি সেট যখন 16,756 টাকায় বিক্রি হয় তখন 18% লাভ হয়। আচ্ছা, খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। কী দেওয়া রয়েছে, সেলিং প্রাইস রয়েছে কত, 16,756 টাকা। আর কি রয়েছে, পার্সেন্টেজ অফ প্রফিট দেওয়া রয়েছে কত, 18%। আমাদের কি বের করতে বলেছে, সেটটির দাম কত, সিপি, কস্ট প্রাইস বের করতে বলেছে, তাই না? আমাদের কস্ট প্রাইস বের করতে বলেছে। তাহলে কি করব, কস্ট প্রাইস কী করে বের করে, যখন সেলিং প্রাইস দেওয়া থাকে তখন কি করব, এসপি ইন্টু 100/100 প্লাস পার্সেন্টেজ অফ প্রফিট, এটা আমাদের ফর্মুলা, তাই তো? তাহলে বসাও, সেলিং প্রাইস কত, 16,756 ইন্টু 100/100 যোগ 18, এই তো, করো এখানে করো, তাহলে 16,756 ইন্টু 100/118, কাটো একে, 2 দিয়ে যদি কাটি 5 দুগুণ 10, আর হচ্ছে 18 9 দুগুণ 18, 2 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, এটা পেয়েছি, ঠিক আছে? এবার একে যদি কাটি আমি, কত হবে দেখো তো, এখানটা আলাদা করে করি আমি এখানটায়, হ্যাঁ, 59 ডিভাইডেড 8378, একে যদি আমি করি, কবার যাচ্ছে, একবার যাচ্ছে, তাহলে হয়ে গেল আমার 59, বাদ দাও, 9 10 4 আসছে এখানটায়, হাতে 1 6, তাহলে 2 247, ঠিক আছে? কবার যাবে, 5 বার যাবে, 4 বার যাবে, 4 বার যাচ্ছে, 4 বার দাও, 4 নং 36, 6, হাতে 1 4 5, হাতে 3 4 5 20, আর হচ্ছে এখানটায় 3 23, তাহলে এখানে দেখাচ্ছে 1 1 8, দুবার দাও, 142, তাই না? কত আসছে, 142, তাহলে 59টাকে যদি আমি কাটি, 59টাকে যদি কাটি, 59 দিয়ে কাটলে একবার কত হচ্ছে, 142, তাহলে গুণ করে 142 মানে 2 2 0, এত টাকা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কত হচ্ছে, অপশান 2, হ্যাঁ, 14,200 টাকা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এটা খালি ক্যালকুলেশন ছিল, আর আমাদের এই ফর্মুলা, এটা করতে পারলেই অঙ্ক হয়ে যেত, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি তাহলে এবার। দেখো অঙ্কটা কি বলেছে, কি বলেছে, একজন দোকানদার 30টি বস্তু, একজন দোকানদার 30টি বস্তু, প্রতি বস্তু হিসাবে এতটি জিনিস কিনেছে, 30 টাকা, 30 টাকা দাম এক একটা বস্তুর, ঠিক আছে? তাহলে মোট সিপি, টোটাল সিপি কত এসছে এর, টোটাল সিপি কত হবে, 245 ইন্টু 30, করো, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 0 একটা বসছে, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, 3 হাতে 1, 3 2 6 7, 7,350 টাকা, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার কি করেছে, প্যাকেজ করেছে, প্যাকেজ করতে কত কত খরচ পড়েছে, প্যাকেজ করতে খরচ হয়েছে 2,450 টাকা, তাহলে এখানে 2,450 টাকা, যোগ করো 0 5 5 0 হাতে 1 4 4 8 9, 9,800 টাকা হয়ে গেল ওর সিপি, টোটাল সিপি, টোটাল কস্ট কত পড়ে গেল আমার, 9,800 টাকা, ঠিক আছে? এইবার কি বলেছে, এবার বলেছে তিনি ওই বস্তুগুলো প্রতি বস্তু 50 টাকা হিসাবে বিক্রি করেছে। এবার হচ্ছে ওর সেলিং প্রাইস দেখো কত আছে, কতটা জিনিস ছিল, 245টা জিনিস ছিল, কত হিসাবে বিক্রি করেছে, 50 টাকা হিসাবে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত, 5 5 25, 5 হাতে 2, 4 5 20, 22, 2 হাতে 2, 5 2 10, 11 12, 12,250 টাকা হিসাবে বিক্রি করেছে, ঠিক আছে? এবার ওর লাভ কত দেখো তো, প্রফিট কত হচ্ছে, এর প্রফিট কত হচ্ছে, বাদ দিয়ে দাও, 12,250 মাইনাস 9,800, ঠিক আছে? এদিকে 200 হলে পরে 10,000, তাহলে ওদিকে 12, তাহলে হচ্ছে 2,450 টাকা, এই টাকাটা ওর লাভ হচ্ছে। কি চেয়েছে, হচ্ছে লাভের শতাংশ, পার্সেন্টেজ অফ প্রফিট, আমাদের কি আছে, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100,
তাই না? এই হচ্ছে আমাদের গল্প। তাহলে বের করো পার্সেন্টেজ অফ লাভ, পার্সেন্টেজ অফ প্রফিট কত হচ্ছে। প্রফিট হয়ে গেল হচ্ছে আমাদের 2450 টাকা বাই কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে এটা ইন্টু 100। ঠিক আছে, দেখো 0 কেটে যাচ্ছে এখানটায়। হ্যাঁ, তাহলে 98 দিয়ে যদি আমরা ভাগ করি একে, কত হচ্ছে করো, এখানে ভাগ করো পাশে, কত দিয়ে ভাগ করছি 98, 2450, তাই না? 2 দুবার যাবে, দুবার দিলে হচ্ছে 8 দুগুণ 16, 6 হাতে 1, 9 দুগুণ 18, 1 19, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 9 6 15, 0 হাতে 1 10, মানে হচ্ছে তোমার 490, তাই না? 5 বার যাবে সম্ভবত, 5 নং 45, হ্যাঁ 490 কত হচ্ছে। একে যদি আমরা কাটি এখন, একে কাটলে হয়ে যাচ্ছে 25, কাটো, কাটলে হয়ে যাচ্ছে 25, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 25%। পার্সেন্টেজ অফ প্রফিট কত হচ্ছে 25%। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, দেখো কি বলেছে, একটি ডবল বেডের চিহ্নিত মূল্য কত দেওয়া রয়েছে, একটি ডবল বেডের চিহ্নিত মূল্য দেওয়া রয়েছে 42,000 টাকা। গ্রাহক 10% টাকা ছাড় পান। আচ্ছা, চিহ্নিত মূল্য, হ্যাঁ মার্ক প্রাইস কত রয়েছে 4200 টাকা। তারপর ডিসকাউন্ট দিচ্ছে কত, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 1000 টাকা, তাই না? তাহলে এবার কত টাকা হচ্ছে, এবার হয়ে গেল 41,000 টাকা। এই টাকাটা থাকলো, হয়েছে। এবার কি বলেছে কন্ডিশন দেখো, নগদ ছাড় পান 5% থেকে 10% ছাড়ের প্রতিশ্রুতি সহ একটি স্ক্র্যাচ কার্ড পান। আচ্ছা, ওকে একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হচ্ছে, যেটা কি হচ্ছে 5% থেকে 10% ছাড় পেতে পারে উনি। হ্যাঁ, বলেছে বেডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রয় মূল্যের পার্থক্য আছে। দেখো, যদি সব থেকে কম ছাড় দেওয়া হয় কত পাবে 5%, তাহলে এই 41,41,000 5% ছাড়ে কত হবে বিক্রয় মূল্য, 5% ছাড়ে কত হয় বিক্রয় মূল্য, দুটো শূন্য কাটবে, দুটো শূন্য কাটবে, এটা গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে তোমার 5% ছাড়ে হয়ে যাচ্ছে 38,950 টাকা, এটা হলো। আচ্ছা, আবার যদি আমি দেখি যে কেউ 10% ছাড় পেয়ে গেছে, ম্যাক্সিমাম ছাড় পেয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেলো আমাদের 5% ছাড়, এটা 5%। এবার যদি আমি দেখি যে কেউ হচ্ছে ম্যাক্সিমাম ছাড় পেয়ে গেছে, ম্যাক্সিমাম ছাড় কত 10% পেয়ে গেছে, ঠিক আছে, তখন কত হবে 41,000 ইন্টু 90/100, এই হবে। কাটো একে, 0 কেটে যাচ্ছে, তাই না? তাহলে একে গুণ করলে এবার হয়ে যাচ্ছে আমার 36,900 টাকা। ঠিক আছে, তাহলে এই দুটো ছাড়ের পার্থক্য বলেছে, কি চেয়েছে, ছাড়ের পার্থক্য কত হবে 38,950 মাইনাস 36,900, ঠিক আছে। তাহলে ছাড় হয়ে গেল আমাদের 2050 টাকা, এটা আমাদের ছাড়। সঠিক উত্তর হয়ে গেল অপশান 2, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখব। এই অঙ্কটা দেখো কি বলেছে, রাম 20% লাভে মোহনের কাছে একটি সুটকেস বিক্রি করে। আর কি করে, মোহন কি করছে, মোহন শ্যামের কাছে 40% লাভে বিক্রি করে দিচ্ছে। এটা আমরা অনেকটা অনুপাত নিয়ে করবো। হ্যাঁ, রাম কাকে বিক্রি করছে, মোহনকে বিক্রি করছে। রাম যদি 100 টাকায় কিনে থাকে, মোহন ক টাকায় কিনেছে 120 টাকায়। এই একটা কন্ডিশন আমি পেয়েছি। আরেকটা কন্ডিশন আমি কি পাচ্ছি, শ্যাম 40% লাভে বিক্রি করেছে কাকে, মোহন শ্যামের কাছে 40% লাভে বিক্রি করেছে। তাহলে মোহন যদি 100 টাকায় কিনে থাকতো, ওর শ্যামের কাছে কত বিক্রি করবে, 140 টাকায় বিক্রি করবে। তাহলে এটাকে আমি অনুপাতে করার চেষ্টা করি। দেখো 0 সব কটাতে একটা করে 0 কেটে দিলাম, কাটলাম। এখানে কমন কি রয়েছে, কমন রয়েছে মোহন কমন রয়েছে। তাহলে মোহনকে সমান করব, তাহলে আমি এর সঙ্গে 5 গুণ, এর সঙ্গেও 5 গুণ, আর এর সঙ্গে 6 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো কন্ডিশন কি আসছে, এটা হয়ে গেল আমার 50, এ হয়ে গেল আমার 60, এও হয়ে গেল 60, 4 6 24, 4 হাতে 2 8 84,
তাহলে দেখো এখানে মোহনটা আমার সমান হয়ে গেছে, হয়েছে। তাহলে এখান থেকে আমি এরকম লিখতে পারি রাম ইস টু মোহন ইস টু শ্যাম। কত এসছে? 50, 60 আর 84। এইবারে অঙ্কটা কী দেওয়া আছে দেখো, অঙ্কটায় বলেছে শ্যাম যদি এর জন্য কত টাকা পেমেন্ট করেছে? 1430 টাকা পেমেন্ট করেছে। কে করেছে? শ্যাম। তার মানে 84 ইজিকাস টু কত? 84 ইজিকাস টু হচ্ছে 1430। ঠিক আছে, 84 ইজিকাস টু কত? 1430। তাহলে কয় গুণ হচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের কয় গুণ? ভাগ করে দেখবে 17.02 এরকম একটা আসবে। ঠিক আছে, তাহলে কার বার করতে বলেছে? উত্তর বের করতে বলেছে রামেরটা বের করতে বলেছে। রামের কত? 50। তাহলে 50-এর সঙ্গে আমরা 17 × 0.2 গুণ করব। একে গুণ করবে, গুণ করলে দেখবে অ্যান্সার আসছে হচ্ছে তোমাদের 851.19 টাকা। ঠিক আছে, এটা তাহলে সঠিক উত্তর তোমাদের অপশান 4। এই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্কতে চলো। কি বলেছে? একজন বিক্রেতা কেনা দামে তার পণ্য বিক্রি করার জন্য 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে। দেখো 1 কেজির জন্য মানে কেনা দামে, উনি যে দামে কিনেছেন সেই দামে পণ্য বিক্রি করবেন, তার জন্য কি করেছে? 1 কেজির জন্য 950 গ্রাম বিক্রি করে, যাতে ওনার লস না হয়ে যায়। ঠিক আছে, এবার বলছে লাভের অংশ কত? আমি ধরে নিচ্ছি 1 কেজি মানে কত আছে? 1 কেজি মানে 1000 গ্রাম, তাই না? আমি ধরলাম 1000 গ্রামের দাম হচ্ছে 1000 ইউনিট। ঠিক আছে, প্রতিটা গ্রাম হচ্ছে 1 ইউনিট করে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে উনি কী করছেন? বিক্রি করছেন কত? সেলিং প্রাইস কত আছে ওনার? 950। ঠিক আছে, প্রফিট কত হচ্ছে? প্রফিট কত হচ্ছে? 50 প্রফিট হচ্ছে, তাই না? 50 হচ্ছে প্রফিট, এত টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে? লাভের শতাংশ কত বের করতে বলেছে। তাহলে কত টাকায় কত লাভ হচ্ছে? 950 টাকায় কত লাভ হচ্ছে? 50 টাকা লাভ হচ্ছে আমাদের, ইন্টু 100। কাটো, 0 0 কেটে দাও। ঠিক আছে, এবার কাটো হচ্ছে 5 দিয়ে কাটো, 5 10 50, 5 দিয়ে কাটলে 5 ওকে 5, 5 9 45, 19। আচ্ছা, তাহলে 100/19, একে ভাগ করো 100, 5 বার দিলে কত হচ্ছে? 95, 50, 19 দুগুণ 38, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 120, প্রায় 6 বার যাবে। হ্যাঁ, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে 5.26, এটা উত্তর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানটা একটা জিনিস দেখো, 1 কেজি মানে 100 গ্রাম আমরা ধরেছি, 1000 গ্রাম আমরা ধরেছি, আর প্রতিটাকে 1000 ইউনিট ধরেছি। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা হচ্ছে 1 কেজির পরিবর্তে যেহেতু 950 গ্রাম ব্যবহার করেছে, তাহলে এটা আমরা হচ্ছে কস্ট প্রাইস ধরে নিচ্ছি। 950 টাকাও কেনা পড়েছে। হ্যাঁ, কস্ট প্রাইস ধরে না ওটাকে। ঠিক আছে, কারণ পার্সেন্টেজ অফ প্রফিট আমরা কী লিখি? প্রফিট বাই কস্ট প্রাইস। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলেছে একটি নির্দিষ্ট দোকানে লাভ খরচের এত %। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে খরচের 380%। ঠিক আছে, যদি খরচ 20% বৃদ্ধি পায়, আমি ধরলাম হচ্ছে খরচ মানে হচ্ছে কস্ট প্রাইস, আমি ধরলাম হচ্ছে খরচ 100 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? পিআর প্রফিট হচ্ছে আমাদের কত? 380%, 380 টাকা, তাই না? লাভ যদি 100 টাকা হয়, প্রফিট আমাদের 380 টাকা। তাহলে সেলিং প্রাইস কত আছে? বিক্রয় মূল্য করো, বিক্রয় মূল্য হচ্ছে 380 প্লাস 100, কত হচ্ছে? 480 টাকা, এটা আমাদের বিক্রয় মূল্য পাচ্ছি আমরা। ঠিক আছে, এইবার কি বলেছে কন্ডিশন? খরচ 20% বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? খরচ 20% বৃদ্ধি। ঠিক আছে, আগে খরচ কত ছিল? আগে ছিল 100, আগে ছিল কত? 100, বর্তমানে কত হচ্ছে? বর্তমানে কত হবে? 120, এটা খরচ বৃদ্ধি পেয়েছে। এইবার দেখো কি বলেছে,
বিক্রয় মূল্য স্থির রয়েছে, বিক্রয় মূল্য স্থির রয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের লাভটা কমে যাবে, একটু লাভ একটু কমে যাবে, তাই না? আগে আগে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল আমাদের 480 টাকা, খরচ বৃদ্ধি পেয়েছে কত? খরচ বৃদ্ধি পেয়ে হয়েছে 120 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হয়ে যাচ্ছে এখানটায় আমাদের 360 টাকা, তাই না? কেন? কারণ আমরা জানি প্রফিট আমরা কি করে বের করি? প্রফিট বের করি হচ্ছে আমরা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা আমরা বের করি প্রফিট এভাবে। তাহলে লাভ কত হলো? এবার লাভ হয়ে গেল 360 টাকা। কি বলেছে? তাহলে লাভ বিক্রয় মূল্যের কত শতাংশ? লাভ বলেছে বিক্রয় মূল্যের কত শতাংশ, এখানটায় করছি, হ্যাঁ। তাহলে লাভ হচ্ছে কত? 360 টাকা, বিক্রয় মূল্য কত? 480 টাকা, কত শতাংশ মানে হচ্ছে ইন্টু পার্সেন্টেজ। এই একটা শূন্য কেটে দাও, 12 দিয়ে কাটো, 3 বারং 36, 4 বারং 48, 4 দিয়ে কাটো 100-কে 25, 3 25-এ 75%। তাহলে লাভ কত হচ্ছে? 75%। অপশান 2 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা এখানটায় আজকের মতো এটুকুই থাকবে এই ক্লাসটা। সকলকে ধন্যবাদ। আমরা এখানটায় প্রফিট অ্যান্ড লসের অনেকগুলো অঙ্ক করলাম। প্রথম ভিডিওতে আমরা বেসিক করেছি, তারপরে এই ভিডিওতে কিছু অঙ্ক করলাম। এরপরের ভিডিওতে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।